এরা হলো আমার শেষ বয়সের বন্ধু। আর আজকে আমাদের শিক্ষা সফর। এই শিক্ষা সফরে আমরা গোসল করব, কালাভুনা খাবো, তারপরে খেলতে যাব, আরো অনেক কিছু করব। তো চলুন একদম শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকে জানেন আমি সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করছি। তো সেইখানে আমি অনেক বন্ধু পাইছিলাম। তো আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা সবাই ফ্রি আছি, একটা কাজ করি, আমরা একটা ট্যুর দিই। আমাদের বন্ধুর ইচ্ছা ছিল যে আমাদের হেলিকপ্টারে তারা ঘুরতে যাবে। তো প্রথমে হেলিকপ্টার ডেকে ফেললাম। আমাদের গন্তব্য ছিল প্রথমত আমরা যাব সারাঘাট, সেখানে কিছুক্ষণ আড্ডা দিব। আমার এক বন্ধু রামিম, সে রাজশাহী থেকে আসছিল, তার আসলে একটু দন্তেশ্ব এবং সতের সমস্যা আছে। দেখেন কি বলে রাসেল সার। যারা রাজশাহীর লোকাল তারা অবশ্যই কমেন্ট করবেন আসলে কি আপনাদের দন্তেশ্ব এবং সতের সমস্যা আছে কিনা। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা আজকে নদীতে গোসল করব, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা আসলে কিন্তু এখন নদীর দিকে আগাচ্ছি। প্রথমত আমাদের নেওয়া ছিল আমরা এই পারে গোসল করব, কিন্তু আমাদের মাঝি মামা বললো মামা তোমরা এই পারে না ওই পারে যাও, ওই পারে যা গোসল করো, ওই পারে পানি কম আছে, তোমরা মজা পাবা। তো মাঝি মামার কথা আমরা রাখলাম। তো আমরা নৌকায় উঠে গেলাম। আপনারা চাইলে কিন্তু সারাঘাটে এসে এই নৌকায় উঠতে পারবেন। নৌকায় উঠার পরে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, দেখবেন আমাদের ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ এবং বাংলাদেশের মেগা প্রকল্প নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু দেখতে পারবেন। সেই সাথে নদীতে নৌকা নিয়ে ঘোরার যে একটা আনন্দ, সেটাও কিন্তু উপভোগ করতে পারবেন। তো আমরা আসলে মজা করতে করতে চলে আসলাম নদীর এই পারে। তো আমাদের আসলে যেই কাজটা ছিল সেটাই কিন্তু আমরা শুরু করে ফেলেছি। আমরা এখন খোলাখুলি করতেছি, মানে কাপড় চোপড় চেঞ্জ করতেছি, কারণ এখন আমরা গোসল করব। আমরা আসলে অনেক মজা করতেছিলাম। তো এরই মাঝে আমার গান একটা মনে পড়ে গেল। ওই যে সেই গানটা মনে আছে আপনাদের, তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু। আসলে আমি খুব একটা ভালো সিঙ্গার না, তবু আপনাদের জন্য গান গাইছি। এখন কথা হলো এখন আমরা গোসল করব। তো আমাদের গোসল শেষ। আর এটা হলো আমাদের অ্যাডওয়ার্ড কলেজের জার্সি এবং এস এম হলের জার্সি। এখন আমরা সবাই জার্সি পরে ঘুরতে বেরোবো। আমাদের নেক্সট গন্তব্য এখান থেকে যাব আমরা এখন খাইতে ভেড়ামারার কালাভুনা। তোমাদের এই জার্সি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো বন্ধুরা? এটা আমাদের শিক্ষা সফর ছিল একটা। আপনারা যারা যারা জার্সি খুঁজতেছেন, পাচ্ছেন না কাস্টমাইজ জার্সি, আমাদের থেকে নিতে পারবেন টিএস স্পোর্টস থেকে। এটা আমাদের গায়ে দেখতেছেন, এটা আমাদের বন্ধুদের গায়ে দেখতেছেন, সবগুলো টিএস স্পোর্টস থেকে নিচে। আপনারা জার্সি চাইলে কাস্টমাইজ জার্সি আমরা দিতে পারবো। যেহেতু আমাদের দুপুর হয়ে গেছিল, তাই আমরা প্ল্যান করছি এখন আমরা যাব ভেড়ামারার কালাভুনা খাইতে। তো নৌকা থেকে সারাঘাটটা দেখতে কতটা সুন্দর লাগে আপনারাই দেখুন। আমি মাস্ট রিকমেন্ড করবো আপনারা অবশ্যই একবার হলেও সারাঘাটে আসবেন, ঈশ্বরদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা সবাই আবারও হেলিকপ্টার নিয়ে রেডি হয়ে গেলাম। এখন আমরা যাব সেই ভেড়ামারার উদ্দেশ্যে। ভেড়ামারা পরে কোথায় আপনারা কি জানেন? যদি জেনে থাকেন কমেন্ট করবেন। এখন আপনারা বলেন তো, যেটা দেখতেছেন এই জায়গাটার নাম কি? আর আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের হেলিকপ্টারের জায়গা ছিল না, যার জন্য আমি এবং তাহান বন্ধু আমরা বাইকে গেছিলাম। বাইকে যাওয়ার পথে ব্রিজের উপর থেকে নদীর যে সৌন্দর্য দেখা যায় সেটা উপভোগ করতে করতে চলে আসলাম আমরা আজকে যেখানে কালাভুনা খাবো সেইখানে। এই হোটেলে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদের আসতে হবে ভেড়ামারাতে। ভেড়ামারা এসে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদের চিনাই দিবে এই হোটেলটা। এইখানে আসলে আপনারা মনে করবেন যে আপনারা আসলে দাওয়াত বাড়িতে খাইতে আসছেন, কারণ এইখানে প্রচুর ভিড় থাকে সব সময়। এখানে আসার আসলে দুইটা কারণ। একটা হলো এই মানুষগুলোর জন্য যাকে আমার খুব ভালো লাগে, আর আমি মনে করি পেট ভরে খাওয়ার জন্য এই হোটেলটা বেস্ট একটা হোটেল। তো আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। ভিতরে অনেক ভিড় হতে আমাদের আসলে বাইরে জায়গা করে দিয়েছিল বসার জন্য। আমাদের হেলিকপ্টার কিন্তু এখনো ঢোকেনি আমাদের বন্ধুদের নিয়ে। তো রাস্তায় আমি দাঁড়ালাম, দেখি আমাদের হেলিকপ্টার চলে আসছে। বন্ধুদের বললাম চলো এখন আমরা হোটেলে ঢুকবো আর খাবো। যে কালাভুনা খাওয়ানোর জন্য আমার বন্ধুদের নিয়ে আসছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজকে কালাভুনা নাই। আজকে কালাভুনা অনেকটা সাদা ভুনার মতো হয়ে গেছে। আমি আপনাদের এইটুকু শিওর দিতে পারি, এখানকার খাবার আপনাদের ভালো লাগবে, অল্প বাজেটের মধ্যে পেট ভরে খাইতে পারবেন। আর এখানকার স্টাফদের ব্যবহার একদম বলার বাইরে, দারুণ মনের মানুষ সবাই। এখন আপনারা বলেন আপনারা এই হোটেলে কারা কারা খাইছেন? তো কথা হলো আমার একটা খেলা ছিল, যেই মাঠে খেলা ছিল, দারুণ একটা মাঠ। তো ভাবছি আমার বন্ধুদের নিয়ে সেখানেই যাব। তো বন্ধু রাজীব এবং সবাইকে বললাম বন্ধু আজকে তোদের জন্য আমি ভালো খেলবো। আমার খেলা ছিল 4টার দিকে, আমি অলরেডি লেট করে ফেলছি, তাই সবাইকে বললাম আমি যাই, তোরা আস্তে আস্তে আয়। তো আমি আর আমার বন্ধু তাহান একসাথে রওনা দিলাম। ওরা সবাই বলছে যে তুই যা, আমরা আরামে একটু ঘুরে টুরে তারপর আসতেছি তোর খেলা দেখতে। বর্তমানে আপনারা যে মাঠটা দেখতেছেন এটা হলো আমাদের ঈশ্বরদীর গ্রিন কস মাঠ। আমি আসলে মূলত এই মাঠটার নাম দিছি আমাদের ঈশ্বরদীর মেলবর্ন মাঠ, কারণ এই মাঠটা এত সুন্দর আপনারা আসলে বুঝতে পারবেন। একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখানে কিন্তু এই মাঠটা। আমার টিম আসলে ব্যাটিং পাইছিল, যার জন্য আমি বাইসে গেছি, আমি টাইম টু টাইম ঢুকতে পারছি। যে বুক ভরা আশা নিয়ে আমি মাঠে গেছিলাম, টোটালি হতাশায় পরিণত হয়েছে, কারণ আমি 4 বলে 0 রান করে প্যাভিলিয়নে ফিরছি। আসলে বন্ধুদের আমি যেটা বলছিলাম সেটা রাখতে পারিনি। আর একটা প্লেয়ার যদি রান না পায় কতটা খারাপ লাগে সেই প্লেয়ারটাই জানে। লাস্টের দিকে আমাদের টিমের রুবাব এসে একদম ধুমধারাক্কা মাইরে সে কিন্তু 180 রানে 15 ওভারে ঠেকায়। আমার উদ্দেশ্য ছিল খেলা শেষ করে
বন্ধুদের নিয়ে ঈশ্বরদীর অনেক জায়গায় যাব, কিন্তু আমার কপালটা খারাপ। আমার প্ল্যান ছিল খেলা শেষ করে বন্ধুদের নিয়ে আমি পুরো ঈশ্বরদী ঘোরাবো, কিন্তু দুঃখের বিষয় আমার মাঝখানে চলে যেতে হয়। আমার একটা ইমার্জেন্সি কাজ পড়াতে সবাইকে থুয়ে কিন্তু আমি চলে যাই, ইভেন আমি ফিল্ডিংও করতে পারি নাই। তো যে বুক ভরা আশা নিয়ে মাঠে নামছিলাম, টোটালি হতাশা নিয়ে ফিরতে হচ্ছে আমার। দিনের শুরুটা দারুণ ভাবে শুরু করলেও শেষটা আমার জন্য ভালো ছিল না। ব্যর্থতা নিয়ে আজকের ভিডিও শেষ করতেছি।